রমজান মাস স্পেশাল হিসেবে ভীষণ মজাদার একটা ফালুদা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের মাঝে। হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রাজনীতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ভীষণ ভীষণ মজাদার একটা ফালুদা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি এবং 1/4 কাপ সাবুদানা দিয়েছি। এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। এই দেখুন, আমি 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি আমার সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম সাদা সাদা হয়ে গেলে, সাদাটা যখন থাকবে না, পানি পানি হয়ে যাবে, বুঝবেন যে সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি আধা কেজি দুধ দিয়েছি এবং 2 কাপ 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেওয়াতে অনেক বেশি মজা লাগে খেতে, এই কারণে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি এবং সামান্য একটু পানি দিয়েছি গুঁড়া দুধটা দেওয়ার কারণে। সুন্দর করে গুলিয়ে নিয়ে এবার আমি এটাকে চিনি দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। আপনারা আরো বেশিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি উতলিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার বলক চলে আসলেই কিন্তু আমি এখানে সাবুদানা দিয়ে দিব। এই দেখুন, আমি সাবুদানাটা কিন্তু দিয়ে দিয়েছি। আমার সাবুদানাটা আমি হালকা একটু কম সিদ্ধ করেছি, তাতে করে এই যে জালটা খাবে এতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চালের গুঁড়ো দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, চালের গুঁড়া দিলেও হবে। এই দেখুন, আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিব, তাতে অনেক বেশি ঠিক হবে, ঘন হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও খুবই মজা লাগবে। এই দেখুন, আমি জাল দিতে আসি। আমি 10 মিনিট জাল দেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, একদম রেডিমিক্স ফালুদার মতো হয়ে গেছে কিন্তু। এই দেখুন, ঘরে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার ফালুদা নামিয়ে আমি এ পর্যায়ে ফল নিয়ে নিয়েছি 3 প্রকারের। এখানে আমি কলা, ডালিম এবং আঙ্গুর ফল নিয়েছি। আপনারা অবশ্যই আপেলটা নেওয়ার চেষ্টা করবেন। আমি আপেলটাকে স্কিপ করেছি কারণ আমার হাতের কাছে ছিল না, এ কারণে। ফলগুলোকে সুন্দর করে কেটে নিব এক এক করে। দেখুন, আমি ফলগুলো সব কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাবুদানাটা পুরো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ফলগুলো সব এই যে রেডি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 প্রকার ফল নিয়েছি কিন্তু, আবারও বলে দিলাম। এবার আমি ফলগুলোকে ফালুদার মধ্যে দিয়ে দিব। এখানে যত রকমের ফল ইউজ করবেন তত বেশি মজা লাগবে খেতে। আমার হাতের কাছে 3 রকমের ফল ছিল, আমি 3 রকমের ফল দিয়েছি। আপনারা আরো বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই আপেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে অনেক বেশি টেস্ট হবে। দেখুন, আমি এভাবে ডেকোরেশন করে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখানে 2টো পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো আইসক্রিম দিব। ফালুদার স্বাদই কিন্তু আইসক্রিমে। আইসক্রিমটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2টে 20 টাকা দামের আইসক্রিম নিয়েছি। আমি একটাই পুরোটাই দিয়ে দিচ্ছি এক পাত্রে। আপনারা একটা দিয়েই 2টো ডেকোরেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আইসক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে। আইসক্রিমের টেস্টটা বাড়ায় কিন্তু ফালুদার। এই দেখুন, আর বাদ বাকি যে ফলগুলো আমি রেখেছিলাম সেটা ডেকোরেশন করার জন্য, সেটা আমি দিয়ে দিলাম। এটা যে কি পরিমাণের মজা, তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। খুবই খুবই মজা। রমজান মাসে আমরা সারাদিন রোজা থেকে যদি এই ফালুদাটা তৈরি করে খাই, তাহলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কারণ দুধ রমজান মাসে সচরাচর সবাই ঘরে থাকে, এটা সাবুদানাও থাকে, ফলমূলও থাকে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, কত সুন্দর হয়েছে, ভীষণ ঘন হয়েছে। আপনারা চালের গুঁড়া ইউজ করবেন কর্নফ্লাওয়ারের জায়গায়, কোনো সমস্যা নেই। এই দেখুন, আমি খেয়ে দেখাচ্ছি, ভীষণ ভীষণ মজা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।